সো আপনারা যারা বাজরিগার পাখি কিনবেন ভাবছেন, অর্থাৎ যারা পাখি পালনে নতুন, তো আপনাদের মধ্যে অনেকেই প্রথমেই একটা বড় ভুল করে বসেন আর তার ফলে হয়ে যায় বিশাল ক্ষতি। অনেকের পাখি কিনে আনার কয়েকদিন পর মারা যায় ঠিক এই কারণেই। তো কারণগুলো কি কি আর কোন ভুল করা চলবে না, এসব কিছুর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন শুরু করি। আপনাদের মধ্যে অনেকেই বাজার থেকে কিংবা কোনো হাট থেকে বাজরিগার পাখি কিনে নিয়ে আসেন। এতে কি হয়, আপনি কিভাবে পাখি কিনতে হয় জানেন না। এবার পাখির মালিক আপনাকে কোনো একটা পাখি দেখিয়ে বলল, এটা নিন, এই পাখিটা আমার ফার্মে সেরা পাখি, বেশি বেশি ডিম বাচ্চা করে। আর আপনিও সহজ সরল মানুষের মতো বোকা বনে যান। তারপর ওই মিথ্যুকের কথায় পাখি কিনে আনেন। তার ঠিক কয়েকদিন পরে সেই পাখিটা মারা যায়। আপনাকে এটা বুঝতে হবে, আসলেই যদি ওই পাখিটা বেশি বেশি ডিম বাচ্চা করতো, ফার্মের সেরা পাখি হতো, তাহলে দোকানদার সেটাকে কখনোই বিক্রি করতেন না। এছাড়াও হাটে কিংবা বাজারে কি হয়, অনেক পাখি একসাথে থাকে। এবার যদি এনি চান্স কোনো পাখির রোগাক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই খাঁচার অধিকাংশ পাখির ওই রোগ লাগতে পারে। আর আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অনেক পাখি ঝিমাচ্ছে, আর অধিকাংশ পাখিগুলো নোংরা ময়লা হয়ে থাকে। আর পাখিগুলোর যিনি মালিক আছেন তার পক্ষেও ওই প্রতিটি পাখির যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই পাখিগুলো আরও দুর্বল হয়ে পড়ে আর ঝিমাতে থাকে। অনেকের পাখি কেনার এত শখ যে পাখি কিনতেই হবে, এরকম কেন? আপনি যখন কোনো পাখি নেবেন তখন নিশ্চয়ই চাইবেন না যে সেই পাখিটা আনার পরপরই মারা যাক। তাই পাখি কেনার সময় তাড়া না করে, আবেগ না দেখিয়ে, আস্তে ধীরে যে পাখিটা নেবেন সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বিশেষ করে পাখিটার পা ঠিক আছে কিনা, ডানায় পালক আছে কিনা, শরীর পরিষ্কার আছে কিনা, এসব কিছু ভালোভাবে দেখে শুনে সেই পাখিটা নিতে পারেন। আমার এই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি একটা ফার্ম থেকে নিয়েছি, কারণ ফার্মে সবচেয়ে সুস্থ পাখি পাওয়া যায়। এবার ফার্মে কী কারণে সুস্থ পাখি পাওয়া যায় আর ফার্মের পাখিগুলো কেন সুস্থ হয়, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করে দেব অন্য একটা ভিডিওতে। তাই অতি অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো ফার্ম থেকে থাকে, তাহলে সেই ফার্ম থেকেই পাখি কিনুন। দাম একটু বেশি লাগলেও সুস্থ পাখি কেনাই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝে গেছেন বাজার থেকে কেন পাখি নেওয়া উচিত নয়, আর পাখি নিতে হলে কোথা থেকে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন, আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।